গ্রামে যখন পৌঁছলাম তখন গ্রামের শোভা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। ধীরে ধীরে নেমে আসছে আঁধার, নদীর জল টলটলে স্বচ্ছ, পাখির গুঞ্জন ভেসে আসছে কানে, আটচালা দোচালা নানা ধরনের ঘর দেখে বুক ভরে নিঃশ্বাস নিলাম। তবে আমি অনুভব করলাম যে ওই গ্রামে কিছু একটা যেন গন্ডগোল আছে। নিজের মনে এগিয়ে যাচ্ছি, সেই সময় পিছন থেকে শুনতে পেলাম, কে আপনি ঠাকুরমশাই? গভীর রাত, মন্দিরের চারপাশ বেশ নিঝুম, মানুষের সারা শব্দ নেই আশেপাশে, শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক আর রঙ্কিনী দহের মধ্যে পচা জলের ছলাৎ ছলাৎ শব্দ। মন্দিরের গর্ভগৃহে টিমটিম করে চলছে প্রদীপ, আর সেই শিখা রঙ্কিনী দেবীর বিগ্রহকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। ওই সময়ে মন্দিরের পুরোহিত ভবানী ভট্টাচার্য এগিয়ে এসে মন্দিরের ভারী কাঠের দরজা খুললেন। মন্দিরের পাহারাদার সনাতন কাঁপা কাঁপা গলায় বলল, পুরোহিত মশাই, এখন তো গভীর রাত, এই অসময় মন্দিরের দরজা খুলছেন কেন? হ্যাঁ, জানেনই তো এ সময় ভয় কেউ মন্দিরের দ্বারেও আসে না। দেখছেন না চারিদিকটা কি ভয়ানক থমথম করছে? তুই যেন বেশি বুঝিস। দরকার আছে, আজ আকাশে চাঁদ নেই, আজ হচ্ছে ঘোর ভৈরবী অমাবস্যার রাত। আজকেই মায়ের চরণে বিশেষ পুজো দিতে হয়, বহু বছরের সংস্কার। কিন্তু এ কি, গর্ভগৃহ থেকে এমন বিশ্রী গন্ধ আসছে কোত্থেকে? তুই তুই কোনো টাটকা রক্তের ঘ্রাণ পাচ্ছিস? কোনো নরবলি হলো নাকি? রক্ত বলি বলছেন কি ঠাকুর মশাই? এখানে ছাগ বলি হয় বটে, এই যে কিন্তু এখন এত রাতে কে বলি দিতে যাবে? আর নরবলির তো কথাই নেই। আপনি তো বলেছেন 25 বছর আগে এখানে শেষবারের মতো বলি হয়েছিল। ভবানী আর কিছুই শুনছিলেন না, কপালে গভীর ভাঁজ ফেলে যেন কিছু অনুভব করলেন তিনি। হঠাৎই আতঙ্কে চিৎকার করে উঠলেন, ওরে দেখ, ওরে দেখ, প্রদীপের আলোটা এদিকে একবার ধরত। মায়ের বেদির নিচে ওটা কিসের স্রোত? সনাতন প্রথমে রাজি হলো না, কিন্তু পুরোহিত মশাইয়ের নির্দেশ সে ফেলতেও পারল না। সে কাঁপতে কাঁপতে আলো ফেলল সামনে। দেখা গেল কালো পাথরের মেঝে ভিজে জপজপ করছে গাঢ় রক্তে, তার উপর ছড়িয়ে আছে রাশি রাশি রক্তজবা আর সোনার অলংকার। এক জায়গায় স্তূপ করে রাখা কয়েকটা মানুষের কাটা মাথা। মন্দিরের আলো আঁধারের পরিবেশে সেই কাটা মানুষের চোখ দেখে সনাতন ভয়ে 2 পা পিছিয়ে গেল। রক্ত? পুরোহিত মশাই, এ তো মানুষের রক্ত। আর এই সোনার অলংকারগুলো, এগুলো তো সেই পুরনো আমলের ডাকিনি গয়না। কিন্তু সেগুলো এখানে কে আনবে? বিশ্বাস করুন পুরোহিত মশাই, আমি সারাক্ষণ সতর্কভাবে পাহারা দিয়েছি। এ তো ঘোর বিপদের সংকেত। এইসব অনেক কাল আগে হতো, যা আমি শুনেছি বাপ ঠাকুরদার মুখে। দেবী কি তবে উগ্র হয়ে উঠলেন? উনি কি আবার পুরনো ভোগ ফিরে পেতে চাইছেন? কিন্তু দেহটা কোথায়? যার রক্তে মেঝে ভাসছে, সেই মানুষটা কোথায় গেল? ওই দেখুন, দহের দিক থেকে একটা কালো ছায়া সরে গেল না? ভবানী দেখলেন, তারপর নিজের মনেই বিড়বিড় করে বললেন, ছায়া না কায়া কিছুই বুঝতে পারছি না। তবে একটা কথা এখন বেশ মনে পড়ছে। আমার বাবা এই অঞ্চলের এই মন্দিরের নারী নক্ষত্র সম্পর্কে বেশ ওয়াকিবহাল ছিলেন এবং তান্ত্রিক পদ্ধতিতে একান্তেই মায়ের আরাধনা করতেন। তিনি একদিন আমাকে ডেকে বলেছিলেন, বাবানি, মনে রাখিস, এই মন্দিরের রঙ্কিনী দেবী যখন নিজে নরবলি নেন তখন দেহটা দহে উৎসর্গ করেন, তাই খুব সাবধান। আবার যদি কোনো কারণবশত দেবী উগ্ররূপে প্রকট হন,
তাহলে সেই দিন মহুয়া গ্রামের কাল ঘনিয়ে আসছে, মনে রাখিস। তাহলে কি মহুয়া গ্রামে আবার সেই প্রাচীন অভিশাপ নেমে এসেছে? দুই দিন পরের ঘটনা। সূর্যোদয় হয়েছে। ভবানী পুরোহিত নাইতে যাবে বলে পুকুরের দিকে হাঁটা লাগিয়েছেন। সেই সময় গ্রামের এক যুবক তরুণ এসে তার পথের সামনে থমকে দাঁড়ালো। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে পুরোহিত মশাই, সর্বনাশ হয়ে গিয়েছে। আপনি শিগগিরই একবার চলুন। এক কথায় ব্যাপারটা বলা আমার পক্ষে প্রায় অসম্ভব। ত্রস্ত পায়ে তিনি গেলেন তরুণের সাথে। সেখানে জনা কয়েক মাঝি দাঁড়িয়ে আছে। তাদের সরিয়ে ভিতরে ঢুকতেই ভবানী পুরোহিত একটা দৃশ্য দেখে প্রায় উন্মাদের মতো চিৎকার করে উঠলেন। কি রে, দহের ওপর কাটা লাশ পড়ে আছে। দেবী দেবী তাহলে আবার বলি দিতে শুরু করলেন। হায় হায় ঈশ্বর, এবার এবার আমাদের কি হবে? দাদা, একটা পাসিং শো সিগারেট দেবেন তো। আরে বিভূতি, কি ব্যাপার শুনি, তুমি কখন এলে? এই মাত্র আমি মটলেনের মোড়ে এসে দাঁড়াতেই তোমার দেখা পেলাম। তুমি তো আচ্ছা লোক, আমাকে ছাড়াই ঠাকুরমশাইয়ের কাছে গল্প শোনার তাল করছিলে বুঝি? না হে বিভূতি, আমি একলা গেলেও ঠাকুরমশাই তোমাকে ছাড়া গল্প শুরু করতে চান না। ওনার তো আমরাই একমাত্র মন্ত্রমুগ্ধ শ্রোতা, কি বলো? তাই তোমার প্রতীক্ষাতেই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে গলা ভেজাচ্ছিলাম আর কি। আমি পাসিং শো সিগারেট কিনে নিয়েছি, তুমি কি নিলে? সে না হয় গেলেই দেখতে পারবে। তাহলে চলো, আজ আবার আকাশটাও মেঘলা হয়েছে, বৃষ্টি এলো এলো করছে। আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে রওনা দিলাম। যদিও তখন বিকেল 5:30 বাজে, কিন্তু মেঘ ঘনিয়ে আসার দরুন চারপাশটা আঁধার করে এসেছে। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের কাছে পৌঁছতে না পৌঁছতেই নেমে এলো বৃষ্টি। দরজায় টোকা দেওয়ার আগেই দরজা খুলে গেল। দেখলাম আমাদের অতি প্রিয় ঠাকুরমশাই সহাস্য মুখে দাঁড়িয়ে আছেন। আমাদের দেখে বললেন, এই যে তোমরা না বলে কয়ে চলে আসো, এটা আমার খুব ভালো লাগে। অনেক দিন পর তোমাদের দুটির দেখা পেলাম। এসো, ভিতরে এসো। মা চারি, ও মা, এইদিকে একবার আয় তো। চারি এসে 3 পেয়ালা চায়ের কাপ রেখে গেল। কিশোরী পাসিং শো সিগারেট বাড়িয়ে দিল, কিন্তু ঠাকুরমশাই আমার পানেই চেয়েছিলেন। পাশেই রাখা ছিল ওনার সদা ব্যবহৃত হুঁকো। আমি এবার বের করলাম একটা ছোট্ট কৌটো, ওনার হাতে দিয়ে বললাম, কি দিলাম বলুন তো? উনি উজ্জ্বল চোখে বললেন, আরে এইটা তো কাশীর বিখ্যাত এবং বেশ দামি তামাক। উফ, এই সুগন্ধি তামাক খাওয়ার ইচ্ছে মনের ভিতর কত দিন ছিল। মধুসুন্দরী দেবী তোমার মাধ্যমেই পাঠিয়ে দিলেন। তামাক খেয়েও সুখ পাবো। ঠিক আছে, তাহলে আমাদের একটা জমজমাটি গল্প শোনান। ঠাকুরমশাই ভালো করে 1 ছিলিম তামাক সেজে টান দিতে লাগলেন। গুরুক গুরুক শব্দের সঙ্গে বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ মিলে মিশে একাকার হয়ে গেল। উনি আধ বোঝা চোখে বললেন, তোমরা রঙ্কিনী দেবীর নাম শুনেছ? রঙ্কিনী দেবী? কই না তো, কে এই দেবী? রঙ্কিনী দেবী এক লৌকিক দেবী। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় অরণ্য সংকুল অঞ্চলে ওনার পূজা হয়। সিংভূম জেলার জাদুগোড়া পান্দিয়াবিন্দ অঞ্চলে ওনার পূজা অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে ওই অঞ্চলের মানুষ দেবীকে গ্রাম দেবী বা শক্তিরূপা রঙ্কিনী মা বলেই মানেন। অনেকে নিজের মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আসেন। আবার ওই অঞ্চলে পশু বলি, প্রতীকী বলি প্রভৃতি প্রচলিত আছে। তবে শুনেছি আগে নাকি দেবীর কাছে নরবলিও হতো। সবচেয়ে আশ্চর্য ছিল নরবলি।
কেউ নিজের ইচ্ছে পূরণ করতে ওই দেবীর থানে নাকি নিজের প্রিয় মানুষকে বলি দিত। তাও আজ থেকে 100 বছর আগের কথা বলছি। সেই নিয়েই আজকের ঘটনা। বাপরে, নরবলি! সে তো সাংঘাতিক ঠাকুর মশাই, আপনি দেখেছিলেন? সবটা বলি, তারপরেই বুঝতে পারবে। তখন আমার বয়স কম, ঘুরে বেড়াই। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। বাংলার প্রত্যন্ত পাড়া গ্রামেও শুনেছিলাম রঙ্কিনী দেবীর প্রচলন শুরু হয়েছে। তা সেবার খোঁজ পেলাম যে বর্ধমানের প্রত্যন্ত গ্রাম মহুয়াতে দাঁড়িয়ে আছে রঙ্কিনী বিশালাক্ষী মন্দির। সেখানেই নাকি পূজিত হন ভয়ঙ্করী রঙ্কিনী দেবী। শুনে আমার মনে হলো যাই, গিয়ে ঘুরে আসি। গ্রামে যখন পৌঁছলাম তখন গ্রামের শোভা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। ধীরে ধীরে নেমে আসছে আধার। নদীর জল টলটলে স্বচ্ছ, পাখির গুঞ্জন ভেসে আসছে কানে। আটচালা দোচালা নানা ধরনের ঘর দেখে বুক ভরে নিঃশ্বাস নিলাম। তবে আমি অনুভব করলাম যে ওই গ্রামে কিছু একটা যেন গন্ডগোল আছে। নিজের মনে এগিয়ে যাচ্ছি, সেই সময় পিছন থেকে শুনতে পেলাম, কে আপনি ঠাকুরমশাই? কাউকে কি খুঁজছেন? এখানে তো আগে দেখিনি। হ্যাঁ, আমি আসলে এইখানকার রঙ্কিনী মন্দিরের নাম শুনেই এসেছি। মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে অনেকেই অনেক কথা বলে, তাই ভাবলাম আমিও একবার এই সুযোগে দেবীর বিগ্রহ দেখেই আসি। ও, আমি তারানাথ চক্রবর্তী। আমি ভবঘুরে পথিক আর তান্ত্রিক। এইখানে এখন আর যাবেন না ঠাকুরমশাই, আমার সাথে চলুন। আপনি দীর্ঘক্ষণ পথ হেঁটে ক্লান্ত হয়ে ঘেমে নিয়ে গিয়েছেন। চলুন, আমার নাম হৃদয়রাম, আমি এই গ্রামেরই স্থানীয় বাসিন্দা। আমি তার সাথে পথ ধরে চলতে শুরু করলাম। যেতে যেতেই পড়ল একটা চণ্ডী মণ্ডপ। সেখানে অনেক বয়স্ক ব্যক্তিরা মিলে তামাক খেতে খেতে নিজেদের মধ্যে খোশ গল্প করছেন। তাদের মধ্যেই একজন হৃদয়রামকে দেখে বলে উঠল, বলি, ও হে হৃদয়, তোমার সাথে ইনি কে শুনি? কোনো সাধক বলে মনে হচ্ছে। একবার আলাপ করাবে না? গ্রামে নতুন সাধক নিয়ে এসে সমস্যার সমাধান করতে চাইছো বুঝি? না পুরোহিত মশাই, আমি নদীর পথ ধরে বাড়ি ফিরছিলাম, সেই সময় ওনার সাথে দেখা। আর আমি নগণ্য ব্যক্তি, মাথার ওপর তোমরা আছো যখন, তখন আমি কি করতে পারি? আপনাদের গ্রামে কি সমস্যা হয়েছে একটু বলবেন? আমি তান্ত্রিক সাধক, আপনাদের হয়তো কোনো কাজে আসতে পারি। পুরোহিত মশাইয়ের নাম জানলাম ভবানী ভট্টাচার্য। তিনি ওই রঙ্কিনী দেবীর পূজারী। আমাকে বললেন, বিপদ আর কি সাধে বলছি ঠাকুর মশাই। গত কয়েকদিন ধরে মাঝরাতে যা কাণ্ড ঘটছে তাতে গ্রামের মানুষ ঠিকমতো ঘুমোতে পারছে না। ওই যে দেখছেন দূরে রঙ্কিনী মায়ের মন্দির, ওর দরজা রাতে বন্ধ থাকে, কিন্তু ঠিক গভীর রাতে দেখা যায় বন্ধ গর্ভগৃহর ভেতর থেকে আগুনের আভা ঠিকরে বেরোচ্ছে। মনে হয় যেন ভিতরে কোনো তান্ত্রিক ক্রিয়াকলাপ চলছে। সে কি, মন্দিরের ভিতরে কেউ কি ঢোকে? কেউ না ঠাকুর মশাই, আমি নিজে ভয় রাতে মন্দিরের ত্রিসীমানায় যাই না। শুধু কি আগুন, বাতাসের উপর দিয়ে ভেসে আসে অস্ফুট মন্ত্রপাঠের শব্দ। কেউ যেন দ্রুত গলায় তান্ত্রিক কোনো স্রোত পড়ে চলেছে। আর সব থেকে ভয়ঙ্কর হলো ওই ছাতিম গাছটা। অন্ধকার ঘন হলে ওই মহল গাছের তলায় দেখা যায় এক আশ্চর্য রূপসীকে। পরনে টকটকে লাল চেলি, কপালে বড় একটা সিঁদুরের টিপ। সে স্থির হয়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকে। গ্রামের এক রাখাল একবার কৌতূহলে তার কাছে গিয়েছিল। সে দেখেছে মেয়েটি তাকে হাতের ইশারায় ডাকছে, কিন্তু যেই না 5-6 হাত কাছে পৌঁছেছে অমনি টপ করে মেয়েটি বাতাসে মিলিয়ে গেল।
কেবল এক ঝলক পোড়া মাংসের গন্ধ আর অট্টহাসি ভেসে এলো নদীর ওপার থেকে। ভবানীবাবুর কথা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম মহুয়া গ্রামের এই শান্ত রূপের আড়ালে এক বিভৎস অন্ধকার তার ক্রিয়াকলাপ করছে। বললাম, ঠিক আছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আজ রাতেই এর শেষ দেখে ছাড়ব। ভবানীবাবু চিন্তিত মুখে বললেন, কিন্তু ঠাকুর মশাই, ওই স্থানে যাওয়াটা তো কারো পক্ষে নিরাপদ নয়। আপনি কেন যেচে সেখানে মৃত্যুবরণ করতে যাবেন বলুন তো? তান্ত্রিক সাধনা করি ভবানীবাবু, মৃত্যু তো শিয়রেই দাঁড়িয়ে থাকে। যে কোনো দিন মৃত্যু হতে পারে, তবে মৃত্যু যদি একটি গ্রামকে বিপদমুক্ত করতে পারে তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। হৃদয়রামের বাড়িতে বিশ্রাম নিলাম এবং মধ্যরাতে নিঝুম পথ ধরে চলতে শুরু করলাম রঙ্কিনী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। গিয়ে দেখলাম গ্রামের মানুষদের কথা মিথ্যে নয়, ওরা ঠিকই বলেছে। গর্ভগৃহের দরজার ফাঁক দিয়ে তীব্র নীলচে আভা ঠিকরে বেরোচ্ছে, আর সেই সাথেই রক্তের কটু গন্ধ নাকে এসে লাগলো। আমি ধ্যানে বসে পড়লাম এবং তন্ত্রদৃষ্টি উন্মোচনের মন্ত্র পড়তে শুরু করলাম। ওম হ্রিং বগলেশ্বরী দেবৈ চণ্ডিকালিকাওয়ে নমঃ। রুদ্রবাণং দহ দহ প্রেত শক্তিং ছেদ ছেদ ভূত পিশাচিনী সদ্ভির্ভূতা সর্বত মম রক্ষ রক্ষ হিং ফট স্বাহা। মন্ত্রপাঠ শেষ হওয়ার পর আমি যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। রঙ্কিনী দেবীর বিগ্রহের ঠিক নিচেই আছে একটা গভীর সুড়ঙ্গ এবং স্যাঁতস্যাঁতে কুঠুরি। দেওয়াল বেয়ে চুইয়ে পড়ছে রক্তাভ জল। চারিদিকে ছড়িয়ে আছে করটি আর হাড়গোড়, আর ঘরের মাঝখানে এক বিভৎস ছায়া মূর্তি, অর্ধমৃত এক প্রেত শক্তি, যার সারা গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সে চিৎকার করে বলল, রক্ত, আরো রক্ত চাই, তবেই আমি পূর্ণ হব, তবেই তোর বংশ রক্ষা পাবে। তার সামনে একজন মধ্যবয়সী ব্যক্তিকে দেখলাম। তিনি নত জানু হয়ে বসে পড়লেন এবং বললেন, মা, আমার একমাত্র ছেলে মরণ ব্যাধিতে ভুগছে মা। কবিরাজ হাল ছেড়ে দিয়েছেন। এই নাও তোমার নৈবেদ্য। এই অনাথ ছেলেটার রক্তে তোমার তৃষ্ণা মেটাও মা। শুধু আমার কুলপ্রদীপকে বাঁচিয়ে দাও। আপনি কি গভীর রাতে তখন মন্দিরের ভিতরে কি হচ্ছে সেটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন? হ্যাঁ কিশোরী, আমি আগে ওই দৃশ্যটা দেখছিলাম, তারপরেই আমি ওইখানে ঢোকার প্রস্তুতি নিতে পারতাম। শত্রুর ঘাঁটি সম্বন্ধে আগে থেকে জেনে না নিলে পরে চরম ক্ষতির সম্ভাবনা সম্মুখীন হতে হয়। যাই হোক, দেখলাম এক ছেলেকে নিয়ে আসা হলো। তারপর দুজন লোক জুপ কাষ্ঠের সামনে এক কিশোর অনাথ ছেলেকে বেঁধে রাখলো। তার চোখে মুখে মৃত্যু ভয়। আর দেরি নয়, এই প্রেত শক্তির নৈবেদ্য দরকার। আমার ছেলের নিভে যাওয়া প্রাণ প্রদীপ আবার জ্বলে উঠবে এই অনাথের রক্তে। নেমা, গ্রহণ কর তোর নৈবেদ্য। রক্ত, উষ্ণ রক্ত, খড়গোতল জমিদার, বলি প্রদত্ত রক্ত ধুয়ে দিক এই বেদি, তবেই তোর বংশ রক্ষা পাবে, তবেই আমি অমর হব। জমিদার কাঁপতে কাঁপতে খড়গ তুললেন। আমি আর ওই দৃশ্য দেখতে পারলাম না। চরম অনিষ্ট হওয়ার আগেই আমি উঠে গিয়ে ঠিক সেই মুহূর্তেই এক বজ্র নির্ঘোষ শব্দে কুঠুরির দরজা ভেঙে ফেললাম। প্রবেশ করলাম সেখানে। মেঘ মন্ত্র কণ্ঠে বললাম, থামুন জমিদার বাবু, এই পাপাচার বন্ধ করুন। আপনি যাকে দেবী ভাবছেন সে দেবী নয়, সে এক অতৃপ্ত প্রেতাত্মা।
যে আপনার লোভ আর শোককে কাজে লাগিয়ে নিজের অভীষ্ট পূর্ণ করছে। সরে যান ঠাকুর মশাই, আমার ছেলেকে বাঁচাতে আমাকে এটা করতেই হবে। বাধা দিলে আপনিও রেহাই পাবেন না। কে রে তুই? আমার বলির মাঝে বাধা দিতে এসেছিস? তোকেও ছিঁড়ে খাবো আজ। পিশাচ, তোর দম্ভ চূর্ণ করবার সময় এসেছে। ব্রহ্মতেজের সামনে তোর এই অন্ধকার কতক্ষণ টিকবে? শুরু হলো এক ভয়ঙ্কর মন্ত্রযুদ্ধ। প্রেত শক্তিটি আগুনের গোলার মতো আমার দিকে ধেয়ে আসতে চাইল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে নিজের মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওম ক্রিং 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 হ্রিং হ্রিং হুং হুং দক্ষিণ কালিকায় ক্রিং 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 হ্রিং হ্রিং হুং হুং স্বাহা। মন্ত্রের প্রতি আঘাতে প্রেত শক্তিটি যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো। হুং হুং দক্ষিণ কালিকায় ক্রিং 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 হ্রিং হ্রিং হুং হুং স্বাহা। হঠাৎ পুরো মন্দিরের ভিত্তি কেঁপে উঠল। গর্ভগৃহের উপর বসানো দেবী রঙ্কিনী মাতার বিগ্রহ থেকে এক তীব্র জ্যোতির্ময় আলোকচ্ছটা নির্গত হতে শুরু করলো। সেই আলোক রশ্মি যেন চাবুকের মতো আছড়ে পড়ল প্রেত শক্তির উপর। স্বাহা। মা, তুমি জাগ্রত হয়েছ? বুঝেছি, দেবী নরবলি চান না। মানুষের কুৎসিত কামনা আর লোভ থেকেই এই প্রেত শক্তির জন্ম হয়েছে, যা দেবীর নাম ভাঙিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছে। মন্দিরের ভেতর হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করলো। প্রদীপগুলো নিভে গেলেও দেবীর শরীরের জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। প্রেত শক্তিটি পালাবার পথ খুঁজছিল, কিন্তু আমি তাকে সুযোগ দিলাম না। আমি এক আজলা জল নিয়ে রঙ্কিনী দেবীর ধ্যান মন্ত্র পাঠ করলাম। ওং রঙ্কিনীং নীলজীমূতনীভাম ঘোরদং শ্রাং কপালিনীম খর্গ খর পরধারিণীং রক্তবস্ত্রাং ত্রিলোচনম মুক্তকেশীলজ্জুভং ঘোররূপং পিশাচিনীম মুন্ডমালা বিভূষিতং দেবীং ভজ রঙ্কিনীং শুভম। অভিশপ্ত আত্মা, তোর জায়গায় পবিত্র মন্দিরে নয়, মহুয়া গ্রামের এই দহের গভীর জলেই তোর অনন্তকাল বন্দী থাকা দস্তুর। যা, নিজের কর্মফল ভোগ কর। আমি মন্ত্রপুত জলে ছিটিয়ে দিতেই এক বিকট চিৎকার করে প্রেত শক্তিটি কুঠুরি থেকে ছিটকে বেরিয়ে এলো, কিন্তু বেশি দূর যেতে পারল না। আমিও তার পিছু পিছু ধাবমান হলাম। পৌঁছে গেলাম রঙ্কিনী দহের কাছে। তারপর পড়লাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর মা কালীর ধ্যান। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যোর্মুক্তিয় মহামৃতৎ। ওং নমঃ শিবায়। ওং কালী মাতা वै নমঃ। ওং ক্রিং কালিকা वै নমঃ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যোর্মুক্তিয় মহামৃতৎ। ওং নমঃ শিবায়। ওং কালী মাতা वै নমঃ। ওং ক্রিং কালিকা वै নমঃ। আমার ওই মন্ত্রের তেজে ওই ছায়া মূর্তিকে দহের লালচে জল ঘিরে ধরল। তারপর তাকে টেনে বন্দি করে অতলে তলিয়ে নিয়ে গেল। যাক, বিপদ বিদায় হলো। ওই অতৃপ্ত আত্মা এখন দহের অতল গহ্বরে বন্দি। কিন্তু আমার মন বলছে খেলা এখনো শেষ হয়নি। মন্দিরের সেই জ্যোতি আর এই দহের নিস্তব্ধতা সবই যেন কোনো এক মহাশক্তির আগমনের ইঙ্গিত দিচ্ছে।
আমি স্থির করলাম রাতটা কিছু দূরে অবস্থিত শাখারি পুকুরের ঘাটেই কাটাবো। রাত তখন নিঝুম, ঝিঝি পোকার ডাকও যেন এক অজানা ভয়ে থেমে গেছে। হঠাৎ দেখলাম কুয়াশা ভেজা বনের পথ দিয়ে এক তরুণী হেঁটে আসছে। পরনে তার সাধারণ লাল পেড়ে শাড়ি, কিন্তু চোখে মুখে এক অলৌকিক স্থিরতা। সে সোজা এগিয়ে এলো ঘাটের দিকে। ঠাকুর মশাই, অনেক রাত হলো, এখনো ফেরেননি? দহের জল তো এখন শান্ত। এই গভীর রাতে একলা মেয়ে মানুষ এখানে কি করছে? জিজ্ঞাসা করলাম, মা, তুমি এই অসময়ে এখানে কি করছো? কার প্রতীক্ষায়? প্রতীক্ষা তো আমার জন্মের পর থেকে ঠাকুর মশাই। আমি শাখা পড়তে বড় ভালোবাসি। ওই দেখুন, শাখারিও গাছের তলায় বসে আছে, কিন্তু আমার কাছে তো কড়ি নেই। আপনি কি আমায় একজোড়া শাখা কিনে দেবেন? আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। আমি মন্ত্রমুগ্ধের মতো আমার ঝুলি থেকে কয়েকটি রৌপ্য মুদ্রা বের করলাম। আমি এগিয়ে গিয়ে শাখারিকে মুদ্রাগুলো দিতে গেলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার কিশোরী, শাখারির মুখটা কুয়াশায় ঢাকা। সে কোনো কথা বলছে না। আমি মুদ্রাগুলো তার ঝুড়ির পাশে রাখলাম। শাখারি একটি অত্যন্ত সুন্দর শাঁখা বের করল। মেয়েটি হাত বাড়িয়ে দিল। আমি দেখলাম শাখারি যখন মেয়েটির হাতে শাখা পরাচ্ছিল, মেয়েটির ফর্সা হাত দিয়ে যেন এক শীতল সোনালি আভা ঠিকরে বেরোচ্ছিল। শাখা পরা শেষ হতেই মেয়েটি ধীর পায়ে মন্দিরের দিকে চলে গেল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সম্বিত ফিরতে দেখি গাছের তলায় কোনো শাখারি নেই। এমনকি আমার দেওয়া সেই রূপোর মুদ্রাগুলো ঘাসের উপরেই পড়ে আছে, কেউ তা স্পর্শও করেনি। আমি পাগলের মতো দৌড়ে মন্দিরের সামনে এলাম। দেখলাম মহুল গাছের তলায় সেই লাল শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। তার হাতের নতুন শাঁখা জোড়া চাঁদের আলোয় ঝিকমিক করছে, কিন্তু তার চেহারা, সে আর সেই সাধারণ মেয়েটি নেই। তার রূপ যেন 10 দিক আলো করে জ্বলছে। চোখের চাউনিতে হাজার সূর্যের তেজ, আবার মায়ের মতো মমতা। মা, তবে কি আমার অনুমানই ঠিক? আপনি কি তবে এই অধমকে দিয়ে আপনার অলংকার গ্রহণ করলেন? তারানাথ, তুই তো দেখলি মানুষের লোভ আর অন্ধকার কিভাবে আমার নামকে কলঙ্কিত করতে চেয়েছিল। সেই প্রেতাত্মা যা চেয়েছিল তা আমার ইচ্ছা নয়। জমিদার যে নরবলি আর রক্তের খেলায় মেতেছিল তা আমার তৃপ্তি নয়, বরং আমার অপমান। মা, তবে এই পাপাচার কেন এতদিন চলল? মানুষের রক্ত আমি চাই না তারানাথ, কিন্তু মানুষের পাপের শাস্তি আমি দিই। আমি সংহার করি অন্ধকারকে। তুই আজ ভক্তি ভরে আমাকে যে শাখা উৎসর্গ করলি, ওটাই আমার শ্রেষ্ঠ নৈবেদ্য। রক্তে নয়, শুদ্ধ ভক্তিতেই আমার প্রকৃত তুষ্টি। মা, আমায় ক্ষমা করুন। আমি তুচ্ছ মানুষ। আপনাকে চিনতে আমার দেরি হয়ে গেল। তোর কাজ শেষ হয়েছে তারানাথ, এবার লোকালয়ে ফিরে যা। মনে রাখিস, দেবী কোথাও দূরে নেই, তিনি আছেন সত্য আর ন্যায়ের মাঝে। কথাটি বলেই তিনি ছাতিম গাছের ছায়ায় বিলীন হয়ে গেলেন। আমি চেয়ে দেখলাম, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে শুধু এক জোড়া শাঁখার চূর্ণ পড়ে আছে, আর চারপাশ এক স্নিগ্ধ জবা ফুলের গন্ধে ভরে উঠেছে।
কিশোরী, সেদিন আমি বুঝেছিলাম বিগ্রহ পাথর হতে পারে, কিন্তু মা রঙ্কিনী সত্যিই জাগ্রত। আমি জমিদার বাবুর সাথে দেখা করতে গেলাম, কিন্তু সেখানে জমিদার বাবু বা তার লোক ছিল না, হয়তো ভয় পেয়ে পালিয়েছে। আমি এরপর সকালের দিকে গ্রামের চণ্ডী মণ্ডপে ফিরে এলাম। আমার মনে অনেক প্রশ্ন ঘুরছিল। আমি সোজা সেখান থেকে ঠিকানা জেনে চলে গেলাম ভবানী পুরোহিতের বাড়িতে। তিনি আমাকে খাতির করিয়ে বসালেন। আমি বললাম, ভবানী বাবু, আপনি এই গ্রামের অনেক দিনের বাসিন্দা, আপনি আমাকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে পারবেন? ঠাকুরমশাই, মহুয়া গ্রামের এই রঙ্কিনী দেবীর মন্দিরের ইতিহাস কিন্তু খুব একটা সুখকর নয়। আজ থেকে প্রায় 250 বছর আগে এক সিদ্ধতান্ত্রিক এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি আছে দেবী তখন ছিলেন এই বনের আদিবাসীদের রক্ষা কর্ত্রী, কিন্তু কালক্রমে সেই শুদ্ধ ভক্তি যখন জমিদারের হাতে এসে পড়ল, তখনই শুরু হলো রক্তলিপ্সা। মন্দিরের গর্ভগৃহে যে রক্ত বা কাটা মাথা দেখা গিয়েছিল, তার একটা পুরনো যোগসূত্র আছে। অনেক আগে শুনেছি দেবীর আদি তান্ত্রিক সেবায়েতরা বিশ্বাস করতেন দেবী তখনই জাগ্রত হন যখন অশুচি রক্ত দিয়ে মন্দিরের বেদি ধোয়া হয়। এই ভ্রান্ত ধারণাটাই গ্রামের মানুষের মনে গেঁথে গিয়েছিল, যা এখনকার সুযোগ সন্ধানী তান্ত্রিকেরা কাজে লাগাচ্ছে। বলা হয় মন্দিরের নিচে একটি গুপ্ত কুঠুরি আছে, সেখানে দেবীর আসল ডাকিনী গয়না লুকোনো ছিল। লোকমুখে প্রচলিত ছিল যে অভিশপ্ত রাতে দেবী সেই গয়না পরে দহের দ্বারে ঘুরে বেড়ান। সেই বিশ্বাসকেই তান্ত্রিকরা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গয়নাগুলো তারা আগেই উদ্ধার করে মন্দিরে সাজিয়ে রেখেছিল, যাতে সাধারণ মানুষ একে দেবীর অলৌকিক আগমন বলে ভুল করে। আর 25 বছর আগের একটা গুজব সম্বন্ধে হৃদয়রাম আমাকে বলেছিল, ওইটা কি একটু বলবেন না? 25 বছর আগে মহুয়া গ্রামে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। তৎকালীন জমিদার বংশের এক তান্ত্রিক এক বিশেষ নারী নক্ষত্র বা শুভক্ষণে জন্মানো এক তরুণীকে বল প্রয়োগ করে বলি দিতে চেয়েছিলেন, কিন্তু দেবী সেই বলি গ্রহণ করেননি, বরং সেই রক্তে দহের জল লাল হয়ে উঠেছিল। সেই থেকেই বলা হয় মহুয়া গ্রামের ওপরে এক ছায়া অভিশাপ আছে, যা কেবল ওই বিশেষ বংশের উত্তরসূরিদের উপরই বর্তায়। এই মন্দিরের পুঁথিতে ভৈরবী অমাবস্যায় এক বিশেষ মাহাত্ম্য লেখা আছে। এই রাতে নেতিবাচক শক্তির দুয়ার খুলে যায়। গ্রামের ভেতরেই এমন কিছু লোক বাস করত যারা গোপনে ওই কাপালিক চক্রের সঙ্গে যুক্ত ছিল। তারা জানতো মন্দিরের কোথায় পুঁথি লুকোনো আছে, আর কোন রাতে দেবীর নামে ভয় ছড়ানো মানুষের ভিড় সরানো যাবে। সব শুনে আমি রীতিমতো স্তম্ভিত হলাম। তারপর বললাম, যাক, আর কোনো ভয় নেই, আবার দেবীর কাছে ভক্তের আনাগোনা শুরু হোক। আপনি পূজা করুন, পাষণ্ডদের দেবী নিজেই শেষ করবেন ওনার কোপ দৃষ্টি দিয়ে। সেই আশাতেই আছি, এবার দেবী করবেন বিচার। কিন্তু আপনি কোত্থেকে এইগুলো জানলেন? মানে এই কাজে কে লিপ্ত ছিল? যেদিন আপনি মন্দিরে গেলেন সেদিনই দেবী আমাকে স্বপ্ন দিয়ে সব কথা বলেন। তবে এটাও বলেন সঠিক সময় এলে আমি যেন আপনাকে এই কথাগুলো বলি। তাই আমি সবটুকু আপনাকে জানিয়ে দিলাম। দেবী বড় জাগ্রত। জয় মা রঙ্কিনী। আমি ওইখান থেকে ফিরে এলাম। আমার দেবী রঙ্কিনীর হাতে শাখা পরানোর সেই দৃশ্য আজও মনে পড়ে। কি ভয়াবহ ছিল সেই দিনগুলো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।